আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছে? আমি তো আলহামদুলিল্লাহ বিন্দাস ঢাকার জোস আছি। বয়স শুনে জানি না বুঝতে পারছেন কিনা, গলা অনেকটাই বসে গিয়েছে। হাই লাকির পাখি মিনা, কেমন আছো? কালকে আমিও তোমাদের অনেক বেশি মিস করেছি। আসলে কালকে আমার উনি আমার সবগুলা মোবাইল নিয়ে রেখে দিয়েছিল। ভালোই করেছে, রেস্টে ছিলাম কালকে। তোমাদেরও অনেক বেশি মিস করেছি। বাট আজকে যখন মোবাইলটা দিল, আগে একটা পোস্ট করলাম কমিউনিটি ট্যাবে, তারপর ভাবলাম যেহেতু এখন দিয়েছে একটু লাইভ করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা। আমাদের সোমা আপু আসছে। সোমা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? এসকে আলম ব্লগস থেকে আলম ভাইয়া চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া তো হাসতে হাসতে শেষ। ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? সবাই আশা করি আনসার দিয়ে দিবে। ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মাঝে চলে এসেছে বাংলাদেশি ব্লগার আশা। আসসালামু আলাইকুম লাকি আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আজকে রিপ্লাই হবে আমার এটা যে আমি বিন্দাস ঝাক্কাস জোস আছি, তবে মনের দিক থেকে, কারণ শরীরটা তেমন একটা ভালো না। হয়তো বয়স শুনে অনেকটাই বুঝতে পারছো। কারণ লাকি তো জানোই এত শান্ত শিষ্টভাবে কথা বলতে পারে না। আমার আর এক প্রিয় আপু আসছে শিরিনা কুকিং হাউস থেকে, মিষ্টি আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মিসু লাকি আপু, কাল কি রোমান্টিক মুডে ছিলা? অলওয়েজ রোমান্টিক মুডেই থাকি, বাট অসুস্থ বুঝে। আর ওই যে দূরে দেখো ক্ষেত, ওটা কে? তোমাদের জিজু, তোমাদের আমার সবার দুলাভাই। দেখো ধান ক্ষেত, এগুলা মাত্র বপন করেছে। এটাকে চারা না কি যেন বলে, এটা থেকে ধান হবে। তোমরা কে কে শান্তশিষ্ট লাকিকে দেখতে চাও? এই যে দেখো শান্তশিষ্ট লাকি। মাই জমজ, অনেক দোয়া রইল তোমার জন্য, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আগামী 2 দিন তুলনায় আজকে অনেকটাই ভালো, কারণ পুরোপুরি ফুলি রেস্টেই আসলে। মিনা এক চোখ দিয়ে তুমি কাকে দেখছো? কিতা পাখি সোনা বলেছে আমাদের মিষ্টি আপু। বাংলাদেশি ব্লগার আশা বলেছো আসসালামু আলাইকুম সবাইকে। আপুরাও ভাইয়াদের সবাইকে সালাম দিয়েছে। সিম্পল লাইভ বিডি থেকে আমাদের ভাইয়া চলে এসেছে রায়হান ভাইয়া। আসসালামু আলাইকুম লাকি, কি খবর? আমি কেমন আছি রায়হান ভাইয়া? আমি যেমন আছি আপনি তেমনই আছেন নিশ্চয়ই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তবু আপনি জানিয়ে দিবেন আসলে আপনি কেমন আছেন। ফজিয়া ফাহমিদ আপু, কালকে তোমার প্রিমিয়ারের দাওয়াতটা গ্রহণ করতে পারিনি, আই এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কেমন আছো? RMH ফ্যামিলি ইকো থেকে সুমাপু। সুমাপু ব্যস্ত থাকলে থাকো, মানে যেতে পারো, সমস্যা না। আমি জাস্ট এমনি আসছি, কারণ আমি জানি আমাকে অনেকেই খুব মিস করো, বিনা স্বার্থে আমাকে অনেকেই ভালোবাসো। এজন্য আসলে ভাবলাম যে আমার কিছু খুব কাছের মানুষদের যারা আমাকে মিস করছে, যেমন আমার মিষ্টি আপু আছে, তারপর আমার লাকির পাখি মিনা। লাকির পাখি মিনা ওরা মানুষটা অনেক ছোট। এই দেখো, কখনো দেখছো ক্ষেতের ওপর সাইকেল চালা? এই যে দেখো ক্ষেতের ওপর সাইকেল চালানো শুরু করছে। তোমাদের আর একটা মজার জিনিস দেখাই, যারা নাকি গ্রামে যাও তারা হয়তো দেখো, আর যারা গ্রামে যাও না তারা দেখো না। কে বলতে পারবে যে এই জিনিসগুলা কি? আরে বাবা, এখানে চালাতে পারবে না, উপরে চলে যাও। কে বলতে পারবে এগুলা কি? আফিওয়াল থেকে আফিয়া আপু বলেছে ওরে আল্লাহ, হাসতে হাসতে শেষ। আমাদের রাহিমা ফ্যামিলি ব্লগার ইউকে থেকে আপু বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? তাহলে এখন আসো, 5টা একটা প্রিমিয়ার আছে 2 মিনিটের। তোমার 2 মিনিটের জন্য এখন আমি লাইভ বন্ধ করে দিব? বলো, মাত্র আসছি। ইনশাল্লাহ তোমার অন্য প্রিমিয়ার অ্যাটেন্ড করব। আর এখন হাতে আসলে আর একটা মোবাইলও নাই যে অ্যাটেন্ড করব। কিছু সময় থাকি লাইভে, আসলে ভালো লাগতেছে আসলে, কারণ সারাদিন মানে মনে হচ্ছিল কি কেমন একা একা। এখন সবাই রিপ্লাই দাও যে এই জিনিসটা কি। হ্যাঁ, এসকাল বলেছেন গরুর গোবর দিয়ে আফিয়া আপু বলেছ গরুর গোবর দিয়ে তৈরি লাঠি। রাইট রাইট রাইট।
আমাদের আরেকটা কি ইসলাম ভাই আসছে। আসসালামু আলাইকুম হবিগঞ্জি ভাবি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ভাইয়া কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। আসেন লাকি আপু, লাভ ইউ, মিস ইউ। লাভ ইউ টু আশা। আর আমিও অনেক মিস করছি আসলে সবাইকে। আর লাকি মিস করা মানে তো জানোই, সবার কাছে আবার দৌড়ে চলে আসা। বাংলাদেশি শেফা আপি লাইভে যারা টাইম দিচ্ছে তাদের নিয়ে স্পেশাল প্রিমিয়ার হবে। তাই মিনা, আমি তো তোমাকে তেমন একটা টাইম দিতে পারিনি। দ্যাট মিন্স লাকি ক্যান্সেল। আসসালামু আলাইকুম সোমা আপু বলেছেন। ইসলাম ভাইয়া নুরুল আর্ট একাডেমি থেকে বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নুরুল আর্ট একাডেমি, আলহামদুলিল্লাহ আমি তো সবসময়ের মতো বিন্দাস ঝাক্কাস জোস আছি, ক্ষেতের মাঝখানে আছি। সেদিন করেছিলাম লেপের ভিতর থেকে, আজকে করেছি ক্ষেতের ভিতর মাঝখান থেকে। কেমন আছেন অবশ্যই জানাবেন। আমাদের মাঝে চলে এসেছে জাহানওয়াল থেকে জাহান আপু বলেছে আসসালামু আলাইকুম সম্মানিত আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি জাহান আপু, তুমি কেমন আছো? সব সময় আমার এই বোনটি আমাকে অনেক বেশি সাপোর্ট করে, যখন হঠাৎ করে প্রিমিয়ার দেই চলে আসে আমাদের লাকির পাখির মতো, মিনার মতো, সবার মতো। ইভেন এই যে এখন লাইভে আসছে আপু চলে আসছে, আপুকে অসংখ্য ধন্যবাদ। মিনা, আমি তো সিসিটিভি করেছি তোমার লাইভে। হ্যাঁ সেটাই তো, মানে যারা কমেন্টস করছে ওরা থাকবে বুঝছো, লাকির পাখি। আমরা তো তেমন একটা কমেন্টস করি নাই। টপ টপায় মাঝে মাঝে যখন খুব সুন্দর গান শুনেছি বা গজল নাশিদ শুনেছি তখন ওপর থেকে ছাদ থেকে জাম দিয়ে দিয়ে কমেন্ট করতাম। FN কিচেন ইউকে থেকে আমাদের ফাতেমা আপু আসছে, বলেছে মর্নিং এভরিবডি, গুড মর্নিং এভরিবডি। আসসালামু আলাইকুম ফাতেমা আপু কেমন আছো? ইসলাম ভাই বলছেন ফাতেমা আপু আসসালামু আলাইকুম। সোমা আপু বলছেন ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাইয়া, ফাউজিয়া মিস মিনা আপু অনেক অনেক ভালোবাসা। শরীফ অফিসিয়াল থেকে বলেছে ওরে আমার লক্ষ্মী বোন আপনি কেমন আছেন? প্রিয় শিরিনা আপু মায়ের বোন। আফিয়া ওয়াল থেকে বলেছ আকলিম আপু ওকে সিসিটিভি দিব তাহলে। সিসিটিভিতে দিলে তো ভালোই। স্পেশাল প্রিমিয়ারগুলা একটু অনেক অন্তত একদিন আগে সেট করবা বুঝছো, তাইলে আমরা মানে সবাই আসতে পারো, বিশেষ করে আমি। পাখির লাকি আমি নাই, আমি মিনার প্রিমিয়ারে। ওহো ওর প্রিমিয়ার ছিল, সরি আসলে অনেকের প্রিমিয়ার মনে হয়, আমি মনে হয় অনেকের প্রিমিয়ার জানি না, মিস করেছি। দেখো কত সুন্দর প্রকৃতি তাই না, শীতের গ্রাম। সুপার মম ব্লগ ইন ইটালি থেকে আমাদের রাহি চলে এসেছে, বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাবিজান কালকে খুব মিস করেছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাহি আমিও সবাইকে অনেক বেশি মিস করেছি। আর আজকে দেখলাম, আজকে যখন মানে নেট অন করলাম দেখলাম টুংটাং 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 করে নোটিফিকেশান আর ম্যাক্সিমাম প্রিমিয়ার। উপস, আমার যে কী একটা আফসোস লেগেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। কেমন আছেন সবাই বলেছেন ফাতেমা নাসরিনীকে থেকে ফাতেমা আপু। লাকির পাখি বলছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ টু অল। মিনা বলছে ওয়ালাইকুম আসসালাম। বিডি ভাইয়া কেমন আছেন? ইসলাম ভাইয়া, মিনা বিডি ভাইয়ার নাম হচ্ছে ইসলাম ভাইয়া। লাকি আপু আপনি কেমন আছেন? প্রিয় বোন শরীফ ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে অনেকটাই ভালো। কাশিটা শেষ করে দিচ্ছে আমাকে। যারা গ্রামের মানুষ এখন বাইরে আছেন, আমার বিশ্বাস তাদের কাছে আজকের এটা অনেক বেশি ভালো লাগবে। আমার দেখো কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, দেখো আমি সক্স মক্স পরে তারপরে বের হয়েছি। এই যে সোয়েটার, তেমন একটা ঠান্ডা নয়, রোদ, তারপরেও আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, এই জন্য সক্স পরেছি। তোমাদের লাকিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ভাবি কালকে আমার বার্থডে গেছে। ও রাহি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লেট তারপরও হ্যাপি বার্থডে টু ইউ রাহি, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক দোয়া তোমার জন্য, সবসময় এমন হাসি খুশি থাকো, ভালো থাকো। আমাদের মাঝে চলে এসেছে গ্রাম উন্দাল থেকে উন্দাল মিজান ভাইয়া, বলেছে হ্যালো আসসালামু আলাইকুম মিজান ভাইয়া কেমন আছেন? অবশ্যই জানাবেন, অসংখ্য ধন্যবাদ এই খাল্লি বাল্লি লাইভে আসার জন্য। হাফিজ ব্লগ থেকে হাফিজ ভাই এসেছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন নাকি জানি না, ট্রাক্টর যাচ্ছে, অনেকে নিশ্চয়ই চেনেন ট্রাক্টর।
হাফিজ ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া জানাবেন। আফিয়া মিনা বোন এখন প্রেম, ধান খেতে কি সুন্দর। হ্যাঁ শরীফ ভাইয়া আসলে ধান খেত, আর এগুলো মাত্র বুনেছে, এগুলো মনে হয় আপনার ওই যে বৈশাখের ধানটা, বৈশাখের ধান যারা নিবে এটা ওদের। না নাহিদা আপি, ভিডিও আমি করেছি, হাফ করিম এডিট করবে তারপর ভিডিও। ইস আমাদের করিম ভাইয়া কত হেল্পফুল, আর এডিটিং এত সুন্দর। মিনার ভিডিওগুলো দেখে আমি বুঝি যে আসলে ভাইয়া অনেক বেশি হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ ভাবি, অসংখ্য ধন্যবাদ। তোমাকে সবাই উইশ করতেছে, আমাদের মাঝে আসছে। জায়গাটা আমার পরিচিত মনে হচ্ছে। আমার দেবর আমাদের জন্য স্পেশাল বিরিয়ানি খাওয়াবে, ও আজকে ওর হাতে আমরা বাইরানি খাবো বুঝছো। শাক তোমার হাতে আসতেছি। মিস মিনা খান বলছেন সবার প্রিমিয়ার দিব ওইটা সোমবার। সোমবার আজকে কী বার? শনিবার। হ্যাঁ ইনশাল্লাহ থাকবো, একদম ফ্রি টাইম দিবা যাতে তোমারটার মধ্যে থাকে। এই যে দেখো ধান খেতে, এই যে আমার উনি লুঙ্গি পরা গ্রামের ছেলে, দেখছো কত সুইট, মাই হিরো, মাই সুপার হিরো, তোমাদের আমার সবার দুলাভাই। আর ওই যে আমার পুয়া ধান খেতে সাইকেল চালানো শুরু করছে। মিজান ভাইয়া সালাম, কেমন আছেন বলছেন হাফিজ ব্লগস থেকে সুপারমন হাফিজ ভাইয়া। শিরিন আপু আসসালামু আলাইকুম বলছেন আফিয়া। সোমা আপু বলছেন সুপারমম ব্লগ থেকে রাহি, হ্যাপি বার্থডে মিনা বলেছ। শিরিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমি তোমার পা দেখছি। এই মিথ্যা কথা কেন, আমার পা আছে নাকি? আমার পা তো সক্স দিয়া ঢাকা, কালা কালা কালো সক্স দিয়া। লাকির পাখি কি লাইভ নাকি আপু খাল্লি বাল্লি? হ্যাঁ শরীফ ভাই, কারণ ওই যে বললাম যে সবাই মিস করতেছি আসলে, আর সবার প্রিমিয়ারেও যেতে পারছি না, কারো লাইভেও যেতে পারছি না, তো ভাবলাম যে আমি নিজেই লাইভ করি। যারা যারা আমাকে মিস করছে তারা চলে আসবে, সত্যি সত্যি চলে আসছে। গার্ল অ্যাটিটিউড স্ট্যাটাস উগান্ডা থেকে লাইভ করে করে করবা। আমি তো উগান্ডা থেকে না, আমি তো লাইভ করলে করি মঙ্গল গ্রহ থেকে। এই যে দেখো সব সময় ধানের ক্ষেত থেকে মানুষ হাঁটে, আর ওই যে ওই সাইকেল চালায়, মেঠো পথের সাইকেল। সাইফা ইউকে থেকে আসছো। সাইফা যা কেমন আছো? আসসালামু আলাইকুম, প্রবাস থেকে বলছি আমাদের রানা ভাইয়া। আসসালামু আলাইকুম রানা ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানাবেন। মিষ্টি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছেন আমাদের। সোমা আপু বলছেন সুপারমম, অনেক অনেক ভালোবাসা। রানা ভাইয়া বলছেন কেমন আছেন সবাই, সকলের সুস্থতা কামনা করছি। হ্যাঁ ভাইয়া এখন সবার এই দোয়াটাই দরকার। এই যে দেখো সিলেটি মুরগি, মুরগি খাইতানি। ভাবি ভেরি নাইস প্লেস বলেছেন আমাদের রহিমা ফ্যামিলি ব্লগস ইউকে থেকে। জি আপু এই ননদিনী আসলে অনেক সুন্দর, আস্তে আস্তে ওই ক্ষেতটার মধ্যে যাই। লাকি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফা কেমন আছো অবশ্যই জানাবো। আমি কিন্তু ভাঙ্গাকুলা প্রবাসী। ও আচ্ছা, আমি ভাবছি রানা ভাইয়া, আমিন ভাইয়া মেবি, আলামিন ভাইয়া। আলামিন ভাইয়া কেমন আছেন? আমি তো বলি ভাঙ্গা ভাইয়া। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। ডলিজ লাইফস্টাইল থেকে আমার আপু মনি চলে এসেছে, বলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। ডলি আপু কেমন আছো? দেখো কত কিউট ছোট্ট ছোট্ট মুরগির ছানা। আবেগি থেকে আমাদের লাকির পাখি বলছে কি সুন্দর তোমার পা, আমি দেখেছি। ইস এখন আমি কালো সক্স পরা। ও আপু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাই না আপু? একদম ঠিক জাহান আপু, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কিন্তু এমন খুব ভাল লাগে বুঝছো, এই যে এগুলা খড়। এই যে দেখো ওখানে যেগুলা ধান দেখালাম ওগুলা হচ্ছে মাত্র লাগিয়েছে, আর ধান শুকার পর উঠানোর পরে যে এরকম শক্তই হয়ে থাকে দেখো, এগুলো এক সময় মাটির সাথে মিশে যাবে। এখানে অনেক বাতাস। ওই যে দূরে ছাগল পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না। সবাইকে সালাম দিচ্ছে। এটা হলো মুট্টে গোবরের সাহারা ব্লগ। সাহারা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? এটা মুট্টে গোবরের বলে জানি না, কিন্তু এটা কিন্তু অনেক জলে, সুন্দর জ্বালায়। আমি আগে ভাবতাম যে এটা দিয়ে যে মানুষ রান্না বান্না করে জ্বালায় কি ব্যাপার, এটা মানে খারাপ ব্যাড স্মেল করে কিনা। গার্ল অ্যাটিটিউড স্ট্যাটাস আমাদের পেতনি মাথার উপরে স্টিকার নিয়ে চলে এসেছে। সোমা আপু আসসালামু আলাইকুম বলেছেন। ডলি আপু সাইফা বলেছ আমি অনেক মিস করলাম লাকি জান, কাল চেক করেও ভিডিও পাই না কেন?
হ্যাঁ আমি জানি তোমরা আমাকে আমাকে বিশেষ করে ইউটিউবের মধ্যে কিছু মানুষ মানে এত ভালোবাসো তোমরা, আমি কি বলবো। তোমাদের জন্য আমি লাকি, কখনো কোনো কিছুই করতে পারি না। এই ভালোবাসার টানে আসলে সব সময় মানে চলে আসি তোমাদের কাছে। এই ভালোবাসাটা আসলে আমাকে নামে যেমন আমি লাকি, কাজেও এমন লাকি করেছে, বুঝেছো? ফাতেমা আপু বলেছে ওয়াও, হ্যাঁ আপু আসলে অনেক সুন্দর জানো। আচ্ছা কোন রানা ভাইয়া? না রানা ভাইয়া না, আমি ভাবছি রানা ভাইয়া, ওইটা হচ্ছে আমাদের আল আমিন ভাইয়া। মর্গা আছে নি? হ্যাঁ, মুরগাও আছে মুরগিও আছে, বুঝো না? মুরগি থাকলে মুরগা থাকবে না, তবে এখানে মুরগির সংখ্যা বেশি, মুরগার সংখ্যা কম। মুরগের স্বভাব চরিত্র ভালো না, দেখো একসাথে কতগুলো মুরগির পেছনে ভাগে, কিন্তু মুরগিরা পাত্তা দেয় না। দেখো মুরগি মুরগির মতো বিজি খাচ্ছে, বুঝেছো? সবাই কি খাল্লি বাল্লি বুঝে? শারিফ অফিসিয়াল ভাইয়া জানি না বুঝে কিনা, বাট আপনি তো বুঝেছেন। নো, আমি আব্দুর রহমান রুবেল ভাঙ্গাগলা। হ্যাঁ ভাইয়া, পরে আমি ঠিক করেছি কিন্তু। আপু আপনি কোথায় আছেন? আমি এখন হবিগঞ্জ, আমার শ্বশুর বাড়ি মধুরহারির গ্রামের বাড়িতে আছি আপু। অসুস্থ ছিলাম বাসায় খুব বেশি, তো উনি বললো একা একা এখানে থাকবা, মন খারাপ লাগবে, ভালো লাগবে না, চলো বাড়িতে চলে যাই। তো আসছি আমি গতকাল। আসলে এখানে আসলে ভালো হয়ে যায়, যেমন এই যে দেখো আমি বাসায় যে 2-3 দিন অসুস্থ ছিলাম, আমি বেড থেকে উঠি নাই, একদম ব্ল্যাঙ্কেটের ভিতরে, তবে মজেই ছিলাম। আমার উনির বাচ্চাদের সবার সেবা যত্নে বিন্দাস ঝাকাস জোস ছিলাম। তবে একা একা ভালো লাগছিল না, এখানে এসে এখন ভালো লাগছে সবার সাথে আড্ডা দিয়ে। আচ্ছা আমার বয়সটা কেমন লাগছে একটু জানাও তো। কারণ আমার নাক মুখ এক হয়ে গিয়েছে ঠান্ডা লেগে, বুঝেছো? সাইফাজা কেমন আছেন? বলছে প্রবাস থেকে বলছি, আমাদের আল আমিন ভাইয়া। পিচ্ছি কথা বলিস না কেন, পেতনিরে ভূতে ধরেছে বুঝছো? গাল অ্যাটিটিউড স্ট্যাটাস, ও তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। দেখো এত বকবক করে, এখন বকবক করে না। কিউট মুরগির ছানা, হ্যাঁ তোমার মতো লাকির পাখি। দেখো কাছ থেকে দেখো, ওরা আমাকে ভয় পায় না, অথচ ওরা কিন্তু আজকে আমাকে প্রথম দেখছে। মানুষের মতো পশু প্রাণীগুলো আমারে খুব ভালোবাসে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। জীবনে যা চেয়েছি তা তো পেয়েছি, আর সবচেয়ে বেশি পেয়েছি যেটা না চেয়ে সবার ভালোবাসা। কোনো দিন ভাবতে পারিনি আমি আসলে সবাই আমাকে এত ভালোবাসবে। লাকি যা কিউটি বয়েস, থ্যাংক ইউ সাইফা। নাক মুখ এক হয়ে কিউটি বয়েস হয়ে গেছে, বুঝছো? নান্টু ভাই আসসালামু আলাইকুম। নান্টু ভাই আসছে কোথায়? আসসালামু আলাইকুম নান্টু ভাই, আমি মেসেজ মনে স্কিপ করেছি, কেমন আছেন? শিরিনা কুকিং থেকে আমার মিস্টার বলেছেন যে শীত। জি আপু, 2 দিন অনেক শীত ছিল, কিন্তু আজকে হয়তো আল্লাহ বুঝতে পেরেছে যে লাকি এত অসুস্থ, ও এই ঠান্ডার জন্য বাইরে বের হতে পারছে না, তাই একটু রোদ দেই। আজকে একটু রোদ উঠেছে, আর একদম মানে একটু ঠান্ডাটা কম কম, ঠান্ডা বাতাস আছে। হ্যাঁ আমার এই তো নান্টু ভাই আসছে, বর্ণা মাল্টিমিডিয়া। লাকি ভালো আছো? তোমার বিচ্ছুরা ভালো আছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম নান্টু ভাইয়া। আমার বিচ্ছুরা আর আমি, আমার উনি ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে, দেখেন আজকে সবাই নুঙ্গি পুঙ্গি পরা। আমার দুলা ভাই, সবার দুলা ভাই, উনি দুলা ভাই উনি। দেখেছো কক কক ডাকে, কত সুন্দর মোরগের ডাক। এগুলো সব আমার ভাল লাগে, সব সব। রিয়েল ভয়েস শুনতে থাকো, সুপার রাহি বলেছ। হাত মাশাল্লাহ, হ্যাঁ তোমার সব কিছুতেই মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম খালা শাশুড়ি মম, কেমন আছো? জানি রাবেগে সাইফা আপু, ডলি আপু, পিচ্চি। আমাদের শরীফুল ট্রাভেলিং থেকে শরীফুল ভাই আসছে। শরীফুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাফিজ ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এত কম ভিডিও দেন কেন আপনি? এই তো আমাদের ভাঙ্গাকুলা প্রবাসী ভাইয়া অরিজিনাল আইডি, মানে এই যে আইডিটা আমরা চিনি সেই আইডি নিয়ে চলে এসেছে। হাফিজ ভালো আছো ভাই বলেছেন আমাদের নান্টু ভাইয়া। ডলি আপু বলেছেন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ডিয়ার বৌমা? শেরফুল ভাই বলেছে এটা তো আমাদের এলাকা, আর আমি ওই এলাকার ছোট ভাই। রিয়েলি আপনাদের এলাকা? ইস, উনি যদি এখন না থাকতো না, আমি এখন খালি পায়ে এইটার উপর হাঁটতাম, বুঝছো? আমার কাছে এই মেয়েটা বলতে হাঁটতে খুব ভালো লাগে। আমাদের মিষ্টি আপু দিকে হাসতে হাসতে কুটি কুটি ভালোবাসবো, ভালোবাসবো, বাসবো রে ভাবি তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে ননদিনী
তোমাদের সবাইকে যতনে, ভাই বোন সবাইকে ভালোবাসবো, বাসবো রে যতনে। থ্যাংক ইউ রাই, তুমি তো লিখেছো, তোমার লেখাটা আমি একটু গেয়ে দিলাম। তোমার কিছু করতে হবে না, রেস্ট নাও, মাঝে মাঝে ভিডিও আপ দিও, আমরা যেন জানতে পারি যে ভিডিও ভিডিও করার মতো আর মন মানসিকতা নেই। আসলে যে বলে না যে শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। আমি নর্মালি অসুস্থ হই না, কিন্তু হলে খুব বেশি। এই দেখো দেখো মাছরাঙা পাখি দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে কালো, এটি মাছরাঙা পাখি না, কালো লম্বা লেজ, এটা কি পাখি? বসা। শেফা ভাবি ভালো আছেন বলেছেন আমাদের নান্টু ভাইয়া। আমাদের ইসলাম ভাই বলছেন 2 দিন ধরে লাকিয়াপুরে খুঁজতেছি, কোনো জায়গায় খুঁজে পাই না। আমি জানি আমার যে ভাই বোনেরা বিশেষ করে প্রিমিয়ারে যায়, ওরা সবাই আমাকে একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজবে। আপু কিছুই করতে হবে না, দোয়া করবেন শুধু সবার জন্য। দোয়াটা করি আর ভালোবাসি, যেটা আমার কাছে আছে। আমার কাছে আছে অফুরন্ত ভালোবাসা আর অফুরন্ত দোয়া। তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস তোমাদের সবার দোয়া আমি বলি, আমি লাকি সবসময় মন পরিষ্কার করে চলি। যে আমার সাথে খারাপ ওর সাথে আমি ভালো ব্যবহার করি, আর যে আমার সাথে ভালো ওর সাথে আমি ভালো ব্যবহার করি। আর তোমাদের এই কথাটা বলে রাখি যে অনেক সময় আমাদের সাথে যখন কেউ খারাপ কিছু করে আমরা ওর উপর রেগে যাই, ওর সাথে আমরাও মিসবিহেভ করি। কিন্তু না, ভালোর সাথে ভালো ব্যবহার করাটা কিন্তু খুব ইজি, কিন্তু খারাপের সাথে ভালো ব্যবহার করাটা খুব কঠিন। আর আমাদের উচিত ওই কঠিন কাজটাকেই করা, যেটা আমি করি। কারণ আমি রাগ করতে পারি না, তবে যখন রাগ করি তখন ওই দিকে আর ফিরেও থাকি না, বুঝছো? শান্তশিষ্ট রাখি, আবার কিন্তু মাঝে মাঝে রেগেও যায়। যাই হোক, অফুরন্ত ভালোবাসা আর দোয়াই তো দিব তোমাদের, আর কি দিব বলো? শরীর ভালো আছো? আমাদের লাকির জমা নান্টু ভাইয়া, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ডলি আপু আছে, আমাদের আলামিন ভাইয়া বলছেন অসাধারণ সুন্দর ভয়েস, থ্যাংক ইউ ভাইয়া। সবাই সবার সাথে কথা বল, মাশাআল্লাহ বাচ্চা বাচ্চা লাগছে। তাই নাকি? তাহলে তো এমন ঠান্ডা লেগে থাকলেই ভালো, বয়সটা যেহেতু বেবি বেবি হয়ে গিয়েছে। এই লাকির জমজ বেবি মানে কোন বেবি? বেবি বাবু খাইছো? ওই টাইপের নাকি? লাইফ উইথ মেহেদি, আমাদের কি আমার বিলেতি ভাইয়া, আর সবার জন্য মেহেদি ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আপনি আপনার কালকের প্রিমিয়ার মিস করেছি, আজকে নোটিফিকেশন পেয়েছি। ওরে আমার ভাইটা আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, হিপ হিপ হুররে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিউট বয়স লাগছে। আমি এত নিচে, সবাই আছো সবাই আছো। লাকি আপা গতকাল কই আছিলেন? গতকাল আমার উনি আমারে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছিল ভাইয়া। কালকে আমার বয়স ছিল না, আমার অসুস্থ ছিলাম, তো আমার উনি আমার কাছ থেকে আমার মোবাইলটা হাইজ্যাক করেছে, ডাকাতের কাছ থেকে ডাকাতি করেছিল মোবাইলগুলো সব, আজকে দিয়েছে। আর আজকে টুংটাং করে আপনাদের সবার নোটিফিকেশন পেয়েছি কালকেরটা। রিনা বি এল, এই পেতনি কথা কও, বকবক করো। লাকি তো আজকে বকবক করবে না, আজকে তোমাদের বকবক শুনবে। আপুমনি ভালোবাসি তোমায়। ডলি আপুনি আমিও তোমাদের অনেক 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 ভালোবাসি, সত্যি যদি দেখাইতে পারতাম, কিন্তু আমি না দেখাতে পারলেও তোমরা যে বুঝো এটা এখন আমি বুঝি। অনেক অনেক ভালোবাসি। ও আচ্ছা, গ্রামের বাড়িতে আপনি এজন্যই তো ধান খেতে গেছেন, আপনার কন্টেন্ট অসাধারণ লাগছিল। ও কণ্ঠ অসাধারণ লাগছিল আপু। হ্যাঁ, গ্রামের বাসা আসলে আমি এগুলোর মধ্যেই হাঁটি, বুঝছো? খেতে পাবা আমাকে, গাছ বাগানে, মেঠো পথে, তবে ম্যাক্সিমাম হাঁটি আমি খালি পায়ে। তবে আজকে যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমার সাথে উনি আছে, সক্স জীবনেও খুলতে দিবে না। এই পাখিটার কাছে আমি যদি যেতে পারি ভালো লাগবে তোমাদের দেখাতে। পিচ্ছির তোর ভিডিও ভাইরাল, তাই নাকি? আব্বেল লাকি আপু ঠান্ডা লাগছে মনে হয়। হা হা, একটু একটু লাগতেছে তো ঠান্ডা, শরীফ ভাইয়া ঠান্ডা লাগতেছে। আমাদের ফাতিমা আপু হাসতে হাসতে, জি নেহরু ভাই ভালো আছি, আগে সালাম দিয়েছিলাম, আপনি কেমন আছেন? কচু ভাইরাল বলেছে আমাদের মাঝে চলে এসেছে আমাদের নরসিংদী টিউবার থেকে হানিফ জিজু, আসসালামু আলাইকুম জিজু, কেমন আছেন? সরি নান্টু ভাইয়া টাইপিংয়ে ভুল। লাইভ উইথ আমাদের বিলেতি ভাই বলছে এর জন্য বড় বড় লাইভে আসি না, কানা কানা আমারে দেখা যায় না। না, আমি নিচে জাম দিয়েছি বিলেতি ভাইয়া, বুঝছেন? আমি যে এত উপরে আমি বুঝতে পারিনি, এখন এই জন্য সোজা নিচে। সবার ভিডিও বেশি করে দেখবেন। ফাতিমা আপু, আমি প্রতিদিন যে পরিমাণ প্রিমিয়ারে অ্যাটেন্ড করি আর যে পরিমাণ ভিডিও দেখি কি বলবো, কারণ আমার তেমন ব্যস্ততা নেই, তেমন কাজকর্ম নেই, বাচ্চাদের দেখা শোনা করা, আর সারাদিন খুবই ফ্রি থাকি, তো এই জন্য তোমাদের আমি অনেক সময় দিতে পারি।
সাথী ইসলাম ইউকে থেকে আমার সাথী ননদিনী চলে আসছে। কেমন আছো? আসসালামু আলাইকুম সাথী, কেমন আছো? সাহারা ব্লগ বলছেন, আপু আমি সিলেট সুনামগঞ্জ আছি, আপনি কোথায় আছেন? তুমি সিলেট সুনামগঞ্জ আছো সাহারা আপু? আমি কিন্তু সিলেট একদম শহরে থাকি, বাট আমি এবার এখন গ্রামের বাসায় আছি, সিলেট হবিগঞ্জ। সুনামগঞ্জে আমার উনি যাওয়া হয়, ওখানে চিনমা নাকি কয়েকটা বড় বড় বিজনেসম্যান আছে, আমার উনির খুব পরিচিত। নাম আমি নিজেই ভুলে গেছি, এখন মনে পড়লে তোমারে জানাই দিব। সুনামগঞ্জ আমাদের যাওয়া হয়েছিল, আমি মনে ভিডিও দিয়েছি, দেখেছো নাকি জানি না। লাকি আপুর সামনে বইয়ের খারাপ কিছু কইলে হেতি বলে দেয় বউকে। বন্দিয়া তো দুলাভাই জিজু। ভাঙ্গাকুলা থেকে আমাদের আলামিন বলছেন, যাই হোক সকালে সুস্থতা আর নেক হায়াত কামনা করতেছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই, আসার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হুদাই ফাও কথা, এই পেতনি ফাও কথা কে কয়? কও আমারে, কও আমারে কও। শিফা ক্রিয়েটিং অ্যান্ড ব্লগ বলেছেন অসাধারণ। আসসালামু আলাইকুম শিফা, কেমন আছো? অবশ্যই জানাবেন। এই তো আমাদের হামিদা সুহেনা ব্লগস থেকে আমার আর এক ননদিনী চলে এসেছে। আসসালামু আলাইকুম হামিদা ননদিনী, কেমন আছো? অবশ্যই জানাবা। সবাই হামিদা আপুকে জিজ্ঞেস করছে। আমাদের মিনা বলছেন, কাল প্রিমিয়ার দিয়ে 1 ঘন্টা মাথা হট ছিল আমার, রাত জেগে সবার প্রিমিয়ারে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত থাকি, আর আমার প্রিমিয়ারে যখন 1 মিনিট থাকে তখন সবাই আসে, এসেই বলবে বিউটিফুল। মিনা আসলে মাঝে মাঝে এগুলো হলে রাগ লাগে। হ্যাঁ, হাসতে হাসতে অনেক অনেক ভালোবাসা দিয়েছে লাকির পাখি। আর মিনা বলছেন সাথী, লাকি ভাবি বলেছেন সাথী, সাইফ ভাবি বলেছেন সাথীমণি এখন কি করছো? আমি তো মানে ঘুমাচ্ছে। হামিদা ননদিনী বলছে, আসসালামু আলাইকুম বর্ণা ভাই, ভালো আছি। মিনা সবাই ডান্স দিচ্ছে, আমাদের জাহানাপু আছে, বাবু বলিনি বাচ্চা বলেছি। আরে যাহালাও তাহাই কদু, বাবুই তো কি বলে, বাচ্চাই বাবু, বুঝছো? হ্যাঁ সাথী, সাইফা আপু আমি বাহিরে যাব, রেডি হচ্ছি। কই যাবা ঘুরতে? সাথে কি ভাইয়া যাবে না তুমি একা যাবা? এটা কও আমারে। একটু পর পর আমি আমার রুনারে দেখাই তোমাদেরকে, দেখো উনি আমাকে পাহারা দিচ্ছে, বুঝছো? আমি না খালি পায়ে আবার মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করি, তোমাদের সাথে ফিস ফিস করে কথা বলি, কারণ এটা যদি উনি শুনে যে আমার মনে এখন যাচ্ছে খালি পায়ে মেঠো পথে হাঁটতে, উনি আমাকে এখন দৌড়ানি দিয়ে আবার মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে, মানে আমার মোবাইলটা আবার নিয়ে নিবে। নান্টু ভাইয়া বলেছে, আমাদের সাইকা জাহান ভাইয়া বলেছে, নিজুম রাত থেকে আমাদের মিনা আছে নামে ও কাজে যিনি লাকি সেই আমাদের লাকি আপু। ঢাকাইয়া ভাষায় কথা কইলে মজা লাগে। ঢাকা ভাষায় কী কম? আই তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নাকি? তোমরা সবাইরে অনেক অনেক বেশি ধন্যবাদ, তোমরা আমার লাইভে এত ব্যস্ততার মধ্যে আয়া পড়ছো। কও তোমরা কি খাইবা? তোমরা কি দিমো? চা নাস্তা আইসক্রিম খাইবা নাকি? কও কি খাইতে চাও? ঢাকাইয়া বিরিয়ানি খাইবা নাকি? আমাদের মধ্যে চলে এসেছে রাজিয়া ফ্যামিলি ব্লগ ইউকে থেকে আমার আর একটা খুব প্রিয় ননদিনী। আসসালামু আলাইকুম, কেমন আছো? অবশ্যই জানাবা, কি করছো সেটাও জানাবা। পাপ্রিয়া লাকি পাখি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অল। ওয়ালাইকুম আসসালাম। সবাই সবার সাথে কথা বল। লাকি ভাবিজি কেমন আছেন? চিন্তা ছিলাম কালকে দেখি নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গলার অবস্থা দেখো কি অবস্থা, আসলে কথা তেমন বলতে পারি না, তারপর অনেক বেশি বক বক করতে আছি, বুঝছো? কারণ তোমাদের পাইলে আমার বক বক থামে না, জানোই। পায়েল ব্লগস, পায়েল কেমন আছো? কি সুন্দর পরিবেশ, হ্যাঁ সত্যি অনেক সুন্দর পরিবেশ। কেমন আছো পায়েল? অবশ্যই জানো। সত্যি আমাকে দেখা যায়? মা বিলে দিবে কি দেখা হয়? খিদামাত মাতই আপনারা তো ভালো মতো দেখা যায়। মিনাপু সরি আমি মিস করলে পরে ফুল দেখে দেই। স্নেহা আহমেদ বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু অল। হুই স্নেহা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর লাইক, দ্যাটস মিনি তুমি লাকির পাখি। ওকে সাকিমনি যাও টিনা। আমি কিন্তু সবার কমেন্টস পড়েছি, আর আমাদের বিলেতি ভাইয়া কিন্তু আজকে আমার লাইভে খালি হাতে আসেনি, আমার জন্য আইসক্রিম নিয়ে আইসে। তোমরা কিন্তু খালি হাতে আইসো। হ্যাঁ নাজমুন রহমান ব্লগস থেকে আপু আসছে, বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার উনিরে দেখো, দুনিয়ার ব্যস্ত মানুষ। কী করবেন? হ্যাঁ স্নেহা আহমেদ বলছেন পাখির লাকি। দুবাই ব্লগার জীবন থেকে জীবন ভাই বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনি আপনার রাজকন্যারা, আপনার অনাগত রাজপুত্র আর
রাজকন্যাদের বিপরীত রাজপুত্র রাজকুমার নয়। আশা করি আপনাদের সবাই ভালো আছে, আমাদের ভাবি যেন ভালো আছে, সবার জন্য অনেক অনেক দোয়া। সম্মানিত রাজি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? প্রিয় বোন আমি ভালো আছি। আমাদের সাইফা বলেছো মেহেদি ভাই আসসালামু আলাইকুম, সবাই সবাইকে সালাম দিচ্ছ। রাজি আপু আসসালামু আলাইকুম। যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম, এবার একটু আকাশের চাঁদটাও দেখা দিই। দেখো তো বাংলাদেশি চাঁদ, এই দেখো আমার ছোট ফ্যান। তাসিন, বৌমনিকে সাইকেল চালাতে দিবা? হ্যাঁ, সাইকেল চালাতে দিবা? একটা ছড়া শোনাও, ছড়া কও। চকলেট মিমি খায় দাঁত সবার চলে গেছে। এই দেখো ধান খেতে সাইকেল। আচ্ছা তোমাদের চাঁদ দেখে আমি বিদায় নেই। ওই যে চাঁদ, হ্যাঁ মামুনি তাই। আচ্ছা এখন যাওয়ার পালা, চলে যাই। চাঁদ দেখালাম, চাঁদ নাকি দিনের বেলায় দেখা যায় না, চাঁদ কিন্তু দিনের বেলাও দেখা যায়। এই যে চাঁদ উঠেছে দিনের বেলায়, দেখেছো? তো আমি এই মেথো পথ ধরে ধরে হাঁটি। দেখো আমি আজকে প্যাকেট করা সক্স মক্স পরে হাঁটি। ওকে, সবাই আমাকে বিদায় দাও। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আর সবাই অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবা। আর তোমাদের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াও, দেখো দারুণ দারুণ, দেখো দেখো পাখির ঝাঁক, দেখছো পাখির ঝাঁক? বক, এগুলা শীতের পাখি। হ্যাঁ, সাদা বক, সাদা বক। দারুণ জিনিস শেষ সময় একটা দেখলাম, একদিকে সূর্য আর একদিকে চাঁদ, আর আমি লাকি মাঝখানে। যাই হোক, বিদায় দাও সবাই, টাটা বাই বাই বলো। সবার আগে বলেছে আমাদের সাইফা লাকি যা আসসালামু আলাইকুম, অনেক দোয়া। হ্যাঁ ওকে, সবাই ভালো থাকবেন, আজকের মতো গেলাম। আসসালামু আলাইকুম। রাজিয়া, ননদিনী, স্নেহা, লাকির পাখি, মিনা, সাইফা, ফাতেমা আপু, নান্টু ভাইয়া সহ যারা যারা আসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।